নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে, রান্নাঘর থেকে। বসে গেছে সকালবেলা আমাদের ভাত, বেজে গেছে 7:30। এই যে ভাতটা ফুটছে এখন। মা ওদিকে বসে বাঁধাকপিটা কাটছে। বাঁধাকপি আলুর তরকারি হবে, বলছিল ডাল হবে, আর সে পুঁই মিছরি আছে তাকে আলু বেগুন দিয়ে ঝাল করবে। প্রথমে বাসনগুলো সব গুছিয়ে রেখে দেবো, তারপরে মশলাপাতি বাটাউটি আরম্ভ করবো। যে মা এখানে যে পুঁই মিছরির জন্য আলু বেগুন আর কচু সব কেটে দিয়ে গেছে। আমি এদিকে যে পুঁই মিছরির ঝালটা আগে বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা আবার নামিয়ে নেবো। পুঁই মিছরি তরকারিটা খেতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য পুঁই মিছরির ঝালটা আগে বসিয়ে দিয়েছি। পুঁই মিছরির তরকারিটা হয়ে গেলে মুড়ির সাথে খাবো, মানে মুড়িতে জল ঢেলে তরকারির মতন খাওয়া আমার খুবই পছন্দ পুঁই মিছরির তরকারিটা। তো চলুন তাহলে প্রথমে ভাতের ফ্যানটা ঝেড়ে নিই, তারপরে দিকে পুঁই মিছরি তরকারিটা রান্না করি, মানে মশলাটা বেটে নেব। বাঁধাকপিটাও মা কেটে দিয়ে গেছে, বাঁধাকপি আলু ডাল হবে, বাঁধাকপি আলুর তরকারি। ওদিকে আমার ঘরে বিছানাটা এখনও ওঠানো হয়নি, যেহেতু শোনো ঘুমাচ্ছিল, উঠে এখন টিভি দেখছেন। পরীক্ষা শেষ হয়ে গেছে না, কিছু বলা যাবে না। বেজে গেছে 9টা, রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এই যে হাতে নিয়ে নিয়েছি তেঁতুল, বাসন মাজার সাবান, স্কচ ব্রাইট। এই যে মাজবো এখন সব ঠাকুরের বাসনগুলো মাজবো, সেই জন্যই নিয়েছি। কলতলাটাও হচ্ছে ব্লিচিং দিয়ে ধুয়ে দেবো, বাট আগে ঠাকুরের বাসনগুলো মাঝামাঝি হয়ে যাক, তারপরে এই যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এখানে হয়েছে এই যে ডাল, মুড়ি খাওয়া হয়ে গেছে। এদিকে আছে বাঁধাকপির তরকারি, আর এইটা হচ্ছে পুঁই মিছরি ঝাল। এই যে চলুন তাহলে আগে ঠাকুর বাসনগুলো মেজে নিয়ে আসি, তারপরে এদিকে সব বাকি গুছাগুছিগুলো করবো। বেজে গেছে 10টা 40, সমস্ত কাজ কমপ্লিট। রান্নাবান্না তো 9টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে এই যে ঘর দোরগুলো এই জাস্ট মুছলাম, এখন পাখা চালিয়ে দিয়েছি, ওই জন্য শুকনো হচ্ছে। সকালবেলা তো তাড়াহুড়োর মধ্যে শুধু ওই ঠাকুরের ঘরটাই মুছে, মানে পুজো হয়ে যায়। তো বেলার দিকে আমাদের ঘরগুলো বারান্দা ফারান্দা এগুলো সব মুছে নিই। সকালবেলা খুব একটা জলের হাত হয় না। এই যে এদিকে ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেছে, মেজে সব রেখে দিয়েছি কালকের জন্য। কালকে তাহলে শুধু মুছামুছিগুলো করে নিলেই হবে। কলতলাটা আজকেই ব্লিচিং দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়েছি একদম। এই যে টেবিল পাখাগুলো তো যেহেতু সামনের উপরে উঠে গেছে, নাহলে থাকলে এখানটা চালিয়ে দিলে শুকনো হয়ে যেত তাড়াতাড়ি। এই যে শুধু রান্নাঘরটা বাকি থাকলো, রান্নাঘরটা কালকেই রান্না করার পরে তারপরে মুছবো। ওদিকে একটুখানি মা গরম জল বসিয়ে দিয়েছে সোনু চান করবে বলে। আজকে আবার 3টের সময় নাচের ক্লাস। বেজে গেছে 2:21 মতন। এদিকে এই যে আমি রুটিটা করে রেখে দিয়ে যাচ্ছি, নাচের ক্লাস যাব। নাচের ম্যাডাম বলেছে 3টের সময় নাকি নাচের ক্লাস হবে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা কই এখনও আসেনি, কাকা আমি মা তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে রুটিটা করে রেখে দিয়ে যাচ্ছি। এই যে বেজে গেছে 5:30 মতন, চলে এসেছি নাচের ক্লাস থেকে, এসে এই সন্ধ্যাটা দিয়ে দিলাম। তো যাওয়ার আগে মার সাথে লজেন্সটা করে রেখে দিয়ে গেছিলাম, মা শুধু সিল করছিল। আর বাবাও চলে এসেছিলো, বাবাকেও ভাতটা দিয়ে চলে গেছিলাম। মা এদিকে এই যে বসে চা খাচ্ছে বাইরেটা। আমি যাবো রান্নাঘরে। মা ওদিকে একটুখানি বাঁধাকপি আর বিনস একটুখানি কুচি কুচি করে কেটে রেখেছে। আমি মাকে বলে রেখে গেছিলাম, আর একটুখানি বলেছিলাম পেঁয়াজ কুচিয়ে রাখতে। বাঁধাকপি বিনস এভাবে কেটে ধুয়ে রেখেছে, পেঁয়াজও একটুখানি বলেছিলাম কুচিয়ে রাখতে, বেশি করে কুচিয়ে রেখেছে। একটুখানি চাউমিন করব, ভেজ চাউমিন করব, সেই জন্য বলে গেছিলাম সোনুর জন্য। চলুন তাহলে এদিকে চাউমিনটা করে নিই। রুটিটা তো যেহেতু করে রেখে গেছিলাম সমস্ত কাজ কমপ্লিট করে, তো আপাতত এখন আর কোনো কাজ নেই, শুধু চাউমিনটাই করব। চলুন তাহলে চাউমিনটা করে নিই। হতে যাচ্ছিল চাউমিন, আর চাউমিন আর হওয়া ক্যান্সেল হয়ে গেল।
তার দাদুকে বলেছিল চিকেন রোল আনতে, এই যে তার দাদু নিয়ে এসছে। ওই জন্য আমি আর চাউমিনটা আজকে আর করছি না, শুনে এখন চিকেন রোল খাবে, এই যে চিকেন রোল। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নমস্কার।